দাদু, বৌদি এসছে। কোথায় ছিলি মা? এখানে পুজো হচ্ছে, আসবি তো? আমি পরে এসে প্রণাম করে যাব। আর গানটা গাইবে কে? তোর শ্বশুর? আকাশের পাল্লা পড়ে তুই অবাধ্য হয়ে গেছিস। শর্তটা মনে নেই? আয় ভেতরে আয়, আয় গান শোনা একটা। দাঁড়া, ভেতরে আসবি না। ও না কেলে তুই ভেতরে আসছিস। আর বড় বৌমা, তোমাদেরই বা আক্কেল কি? ও না এই বাড়িতে নতুন, কিন্তু তোমাদের তো আর্ধেক জন্ম এখানে কেটে গেল। এই বাড়ির রীতিনীতি তো তোমরাই শেখাবে। ঠাকুর ঘরে আসবে নতুন বউ, মা লক্ষ্মীর মতন আসবে। পায়ে আলতা নেই কেন? স্নান করেছিস মা? মিতালি, যা তোদের বউকে আলতা পরিয়ে নিয়ে আয়। আর শোন, তোর তোর ঠাকুমার পুজোর শাড়িটা পরিয়ে নিয়ে আসবি, কেমন? আচ্ছা, এসো। চল এবার বাড়ি চল। আর একটু থাকতে দে না দাদা। দাদু, বৌদি। এসেছি। বাবা বাবা, এ তো সাক্ষাৎ মা লক্ষ্মী। এ তো আমার মা। আয়, আয় মা, আয় ভেতরে আয়, আয়। দেখো দেখো বড় বউ, দেখ নলিনী, আমার আমার মা ঘরে ঢুকছে। আয় মা, আয় আয়, আয়। বস বস মা, বস। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? বাড়ি ফিরে কি করবো দাদা? তুই যা। কি বলছিস কি? চল। না দাদা না, কদিন পরেই লোক জানাজানি হয়ে যাবে। তখন দাদুকে, তোদের সকলকে কত ছোট হয়ে যেতে হবে। দাদু কি পারবে সেই ধাক্কা সামলাতে? তার থেকে মরে যাওয়া ভালো। আমি মরতে চাই দাদা, আমি আত্মহত্যা করব। চৈতি, চৈতি, তোকে বাঁচতে হবে। নিজের জীবনের সঙ্গে তোর সন্তানের জীবনকে তুই শেষ করে দিতে পারিস না। পরের স্মৃতিকে তোকে বাঁচিয়ে রাখতে হবে। তুই কি ভেবেছিস বলতো? এক এক করে এই বাড়ি থেকে সবাইকে কলকাতায় নিয়ে চলে যাবি, আর আমি একা ভূতের মতো পড়ে থাকবো, একা সবকিছু আগলাবো? দাদু, তুমি কি চাও না যে চৈতি কলকাতায় ভালো কলেজে পড়ুক? ও এমনিতে পড়াশোনায় খুব ভালো, যেমন আমায় পাঠিয়েছিল কলকাতায় বিএসসি পড়তে। তখনই তো আমি নিজেকে বাঁচটা দিয়েছিলাম। গোষ্ঠীর মাথা, সেটাই তো আমার কাল হলো। এই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে এখনো তো কলকাতায় পড়ে আছি। কিন্তু চৈতি তো চিরদিন কলকাতায় পড়ে থাকবে না, ও বিয়েটা পাশ করেই এখানে। আর তুইও চিরদিন থাকবি না কলকাতায়। আর অরুন্ধতি মাকে ছেড়ে আমিও থাকতে পারবো না। অবশ্য কদিনই বা বাঁচবো। ও কথা বলবেন না দাদু, আপনাকে তো এখন অনেক বছর বাঁচতে হবে, আমাদের জন্য বাঁচতে হবে। তাই তো, ঠিক বলেছিস মা, ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। আমি যে নাতি সন্তানকে নিয়ে খেলা করবো বলেছিলাম,
আমাকে তো বাঁচতেই হবে। কটা হতভাগা পুরুষের ভাগ্য হয় বল? হ্যাঁ, চৈতালি মা, তোর তোর কলকাতায় পড়াশোনা করতে ইচ্ছে করছে? দাদা বৌদিকে জ্বালাবি না তো? ও ও চালাতে যাবে কিনা? নিশ্চিত মাথা তোকে কে বলতে বলছি? তোকে এত এত শুকনো শুকনো কেন লাগছে মা? না না, ওই মানে কলকাতায় যাওয়ার চিন্তায় আর কি। আপনি অনুমতি দেবেন কিনা? ও তো রাত্রে ঘুমোচ্ছেই না। মা, বুড়ো দাদুটার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। ৭৫ বছর ধরে এই দুটো চোখ অনেক কিছু দেখলো। ওর শরীরটা সত্যি সত্যি খারাপ হয়েছে। খেয়াল রাখিস, তোরা খেয়াল রাখিস। আমি হরিকে বলছি কলকাতা যাবার ব্যবস্থা করতে। দাদু, হরি কাকার কলকাতায় যাওয়ার কি আছে? অরুন্ধতি তো আছে। হ্যাঁ, আমি তো মুখুজ্জে বাড়ির নাত বউ হাত পুড়িয়ে রান্না করবে, তোর বুদ্ধি শুদ্ধি সব গেছে। তারপর জ্যোতিমা যাচ্ছে। না না, হরিহর যাবে, তাহলেই আমি অনুমতি দেব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। সত্যি কথা বলতে কি, আমাদের বরং ভালোই লাগবে। হ্যাঁ, অরুন্ধতী চলে গেছে, তার বদলে আরেকটা মেয়ে পেয়ে যাব। তাছাড়া বরেন বেঁচে থাকলে বরেনের সাথেই ওর বিয়ে হতো। ওর দাদা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিত। সবই ভাগ্য। সীমা, কাঁদতে নেই। এই সময় মেয়েদের কান্নাকাটি করতে নেই। তোমাকে এখন হাসি খুশি থাকতে হবে। আজ তাহলে আমরা আসি। চৈতি ২-৪ দিন আমাদের ওখানে থাক, তারপরে আমরা এসে পৌঁছে দিয়ে যাবো। আপনি অ্যাটেন্ড করুন, আমি আসছি। আকাশবাবু, হ্যাঁ? 1 মিনিট। আপনার বোনের অবস্থা কিন্তু ক্রিটিক্যাল। ইনফ্যাক্ট আমাদের অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই এবং ইমিডিয়েটলি করতে হবে। এত টেনশন করছো কেন বলো তো? একটু স্থির হয়ে দাঁড়াও না। চৈতির অপারেশন হচ্ছে দাদু। অপারেশন? হরি, তুই তোমায় এসব কথা বলিসনি? বলি নার্সিং হোমে ভর্তি হয়েছে। আগে বড় কথা, দাদা ভাই আমার যা বলতে বলেছিল আমি আপনাদের তাই বলেছি বড় কথা। মানে হঠাৎ পেন বেড়ে যাওয়াতে ডাক্তারবাবু বললেন যে সিজার করতে হবে।
সিজারিন? না মানে বড় কথা, চলেন আপনি ওদিক মানে বসুন, চলেন চলেন। এই সব কিছুর জন্য দায়ী তুই। আমি হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি কি দরকার ছিল ওকে কলকাতা নিয়ে আসার? তাও আবার আমাদের না জানিয়ে। তখন তো খুব ন্যাকামি করে বাবাকে বলেছিলি ওকে পড়াতে নিয়ে যাচ্ছিস। তখন সত্যি কথাটা জানলে অন্য একটা ব্যবস্থা করা যেত। কি ব্যবস্থা করতে শুনি? বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া যেত। কি? বাচ্চাটাকে নষ্ট করে দিতে? একটা জীবন শেষ করে দিতে? তোমরা চাইলেও চৈতি তাদের রাজি হতো না, কারণ ও বরেনকে সত্যি ভালোবাসতো। তাহলে বোঝো এখন কি করবে? বরেন তো মারা গেছে, এখন সারা জীবন একটা অবৈধ সন্তানকে নিয়ে বেঁচে থাকতে হবে চৈতিকে। চুপ কর তোরা! বড় কথা, বড় কথা। তাছাড়া যা ঘটবার তা তো ঘটেই গেছে, এখন আর এসব ভেবে। তুমি চুপ করো হরিদা। সব মনে যা হবার তা তো আমারই হলো। মেয়ে অবৈধ সন্তানের জন্ম দিতে চলেছে, আর ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করেছে যার কোনো। আমি সব জানি, ওরি আমায় সবকিছু বলেছে। তোমাদের মুখ থেকে শুনবো না বলেই আমি হরিকে সব দিকে নজর রাখতে বলেছিলাম। তার মানে তুমি সব জেনে শুনে বাপকে মেনে নিয়েছো? একটা অজাত কুজাতের মেয়েকে আমাদের বাড়ির ঠাকুর ঘরে ঢুকিয়েছো, তাকে নাত বউ বলে গ্রহণ করেছো, আমাদের মায়ের আসলে বসিয়েছো। আমি আর আপনাদের বাড়িতে যাব না পিসিমা, আর কোনোদিনও যাব না। দয়া করে আপনি আমাকে অজাত কুজাতের মেয়ে বলবেন না। নলিনী, মানুষের জাত জন্ম দিয়ে বিচার হয় না, কর্ম দিয়ে হয়। অরুন্ধতিমা, মন খারাপ করিস না। চৈতির ব্যাপারটা মিটুক, তারপর কে কোথায় থাকবে, কোন বাড়িতে কার জায়গা হবে, সব বিচার আমি করব। আকাশ, তুই অরুন্ধতী মাকে নিয়ে যা, দেখ অপারেশন কতদূর। যা। সরি আকাশবাবু, আপনার বোনকে বাঁচাতে পারলাম না। তবে বাচ্চাটা বেঁচে আছে, সুস্থ আছে, মেয়ে হয়েছে। আই এম সরি। আসি।